বাজার মনিটরিং করছেন এমপি মুফতি আমির হামজা সাহেব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা এখন আছি যে মুরগির বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের জননেতা মুফতি আমির হামজা সাহেব ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে কিন্তু তারা একটি বিভিন্ন দোকানপাট কিন্তু তারা মনিটরিং করছেন, বিশেষ করে কলার দোকান, লেবুর দোকান, মুরগির দোকান, মাছের দোকান সহ খেজুরের দোকান, চাউলের দোকান, বিভিন্ন দোকানগুলো তারা কিন্তু সকাল থেকে কিন্তু মনিটরিং করছে। আরে আশ্চর্য, এখান তো সিন্ডিকেট চলছে তো। আপনি রিসিপ্ট মানে একটা সই করা কাগজ লাগবে না, সিল মারা নাম কাছে নেবেন। যার কাছ থেকে কিনছেন সে কোনো রিসিপ্ট দেয়নি আপনাকে? কত কেজি মুরগি আনছেন তা আপনি আনেননি, জানেন না? তাহলে কিভাবে টাকা দিয়ে আনলেন আপনি? গ্রামে থেকে যে কিনছেন সে স্লিপটা কই? এখান থেকে কত করে নেওয়া? এত কয়শো কেজি কিনছেন, এত কেজি কিনছেন সেটা কই? 590, তার 60 টাকা করে বেশি। এত মুরগি একসাথে মারা যায়? 40টা মরে গেল মুরগি। কি করছেন এগুলা? কোথায়? তা বললেন যে আছে। এটা প্রকাশ্য আইনের ভায়োলেশন। আপনি এখানে কাটেন, এত হবে না। মাননীয় এমপি মহোদয়ের সম্মুখে আপনাকে আমি কৃষি বিপণন আইন 2018 অনুযায়ী 5,000 টাকা জরিমানা করলাম। এই মুহূর্তে আপনি 5,000 টাকা জরিমানা পরিশোধ করবেন, অনাদায়ে কারাদণ্ড হবে। আপনি প্রকাশ্যে 50 টাকা মূল্য আপনি বেশি রাখতেছেন, মানে দেশটা নতুন মূল্য পেয়েছেন নাকি আপনারা? আইন কেমন কিছু নাই। এই মুহূর্তে আপনি কথা বলবেন না। আপনি এই মুহূর্তে 5,000 টাকা জরিমানা এখানে নগদ কথা বললে কিন্তু বেড়ে যাবে। মরে যায় আরে ভাই, আমার না টাকা আছে, আমি কিনলাম, নষ্ট করবে তাহলে এত বেশি করবে? একটু বাড়ি খাওয়ায় মুরগি একটা রকম, যখন দোকান থাকবে সে মুরগিটা খাবে না, কমবে। 100 গ্রাম এনাদের আইনে তো আরো বেশি। নাম কি বলেন? নাম কি? টাকা দিয়েছে 1 লাখ। আদালতকে সহযোগিতা করবেন। এখন নামটাকে প্রথমবার সতর্ক করতেছি আমরা এমপি মহোদয়ের সামনে। মালিকের নাম কি? মূর্তি মারা গেছে, 5,000 জরিমানা স্যার, তাহলে তো পুজো বন্ধ করতে যাবেন স্যার। বন্ধ করতে যাবেন মূর্তি মরে আসেন। আপনি চুপ করেন, আপনি চুপ করেন। এখানে লোক আছে তো, চুপ করেন। দাঁড়ান যাচ্ছে। আপনার কাছে দোয়া নিতে চাই। সকালে আমি আপনার সাথে দেখা করবো। আয়েশা সিদ্দিকার নাম দেখা হয়েছে। সালাম যাও। আপনি এই দোকান সাথে দেখেন কোনটাই কত রেট বিক্রি করতেছেন। ছবি তুলে দেন যে কয়টা আছে। 5,000 টাকা এই মুহূর্তে আপনি জরিমানা পেমেন্ট করবেন, নাহলে আমাদের কারাদণ্ড হবে।
আপনি টাকা না দিলে আপনাকে কারাদণ্ড দেওয়া হবে। আচ্ছা, এটা এমপি বুঝলাম, তো আমরা তো আর আইনের বাইরে এখন যেতে পারবো না ভাই। আপনারাই তো নিজেরাই ভোট দিয়ে আইনে পাঠাইছেন, সে আইন তো সে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়ে দিয়েছে, আইন বানিয়ে আপনারা না মানে, তা আমারে পাঠাইলেন কেন? সতর্ক হয় কই, কালকে জরিমানা করে 10,000 টাকা কিছুই করেনি। আমরা তো সাইনবোর্ডে সবই আছে আমাদের, আর আমরা সব ঠিকই আছে। এখন এটা প্রমাণ দেন, আমরা মুরগি দেখেন কেনবো না, বদলে কেন না থাক। কিন্তু মাঝখানে যে আপনি 60 টাকা বাড়াইছেন, এত 10 টাকা 15 টাকা বাড়াতে পারেন। তাহলে প্রত্যেকটা মানুষকে সমান এখানে, আমি না আমার টাকা আছে আমি কিনে নিলাম, এরা কি করবে? এরা বেতনই বা 15,000 20,000 টাকা, আপনি কিনতে পারবে? বাস্তবতা বুঝতে হবে না? আপনি 40টা মুরগি মরি গেছে, মরল কি করে? এগুলো খাওয়ানোর আগে রেখে ফার্মালার হচ্ছে মুরগির দাম বাড়াইছে। বেশিটা তো ফার্মে আসছে, ফার্ম থেকে আসছে না। বেশি বুঝলি কথা না, আপনি সোনালি দেশে প্রত্যেকটা জিনিসের দামই বাড়ছে। আপনি কথা বলছেন কেন? দেশি জন্য ধরা হয়েছে। বিষয়টা আমি বলছি আপনাকে, এই দেশি মুরগির যখন বাড়ি খাবে সে সুস্থ থাকবে, আর যখন একটা বাজারে আসে তার দিনের জন্য বিক্রি করতে হবে। আপনারা এত যুক্তি শুনতে আসেন এখানে। আপনারা এগুলা ঠিক আছে, ব্রয়লার ঠিক আছে, আপনি বেশি কেন করছেন? আপনি জড়ায়েন না, জড়াইলে আপনি সমস্যা হবে। এখানে স্যার আসছে, ব্রয়লার ঠিক আছে স্যার। মারা গিয়েছে আপনার দেশি মুরগি, সোনালি ঠিক আছে। সোনালি স্যার, সোনালি যত দেশে আসবে, সোনালিতে বাইরে একজন আছে, এটা দামে আপনার কাছে তো আমরা এত কিছু আর পাকিস্তানি একটা উনি এই দোকানদার না ভাই, উনি এই দোকানদার না, পাশের দোকান। পাশের দোকান না। আপনারা ওখানে যাচ্ছেন, না, আসলে আমি কথা বলছি না। এটা শেষ করে। আরে ভাই কি করবো, আমরা আইন সংসদে বানাই শুধু, বাকিটা মানে রিপ্লাই করে তো ওনারা। এখন ওই ম্যাজিস্ট্রেটের সাথে বলেন, আমার কি হাতে হাতে কি পাশেরটা এখানে এতজন লোকের সামনে সবাই দেখতেছে, তারপরে একের পর এক কারণ দেখাই যায়। আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, জরিমানা দ্রুত পরিশোধ করেন, নাহলে কারাদণ্ড দেওয়া হবে। দ্বিতীয়বার এই ভুল করবেন না। আপনার সোনালি বয়লের জন্য আমি জরিমানা করি না, জরিমানা করেছে দেশি মুরগির জন্য। এটা ফার্ম থেকে আসে। আপনি বললেন দেশি মুরগি মারা গেছে, একবার বললেন সোনালি মুরগি মারা গেছে। আপনি দ্রুত, আমার কথা শুনেন, আপনি দ্রুত আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, জরিমানা পরিশোধ করেন। এক খুবই এই ভাই ভাই একটু রাস্তাটা ক্লিয়ার করে দেন। ম্যাজিস্ট্রেট এটাই আসে। এটা এটা ভাই স্যার, স্যার এদিকে, স্যার এদিকে, স্যার এদিকে। 40টা মুরগি মরিছে কই? 40টা আছে। মুরব্বী বের হয়ে গেল। দেখি এটা ভিডিও করছে। প্রত্যেকদিন মুরগি মরতে আছে 8টা 10টা 15টা, প্রতিদিন মরতে আছে। আরাম থেকে কোন জায়গা থেকে তাদের কি কোনো কিছুর ভেতরে দিয়ে আমি আছে না মরে যায় কেন? আমার ধরনের অনেক সময় হালকা, এগুলো দাম একদম হালকা, বেশি মুরগি ঠিক আছে। এদের খাবার সমস্যা হয়। ডিসি সাহেবের বলে আমার মনে হয় একদিন খাবারের এই জায়গায় রেট
আপনারা তো ব্যবসা করেন, ব্যবসায় তো লাভও হয় লসও হয়, ব্যবসার নিয়মই এটা। আপনারা মনে করেন শুধু লাভ হবে, তাহলে তো এরকম কোনো ব্যবসা হয় না। আমরা তো যাবো আমাদের যখন লাভ হবে তখন লস হবে, এখন সামনে আবার লাভ হবে। জায়গা করে দেন ভাই, বের হয়ে যান, এখানে কোনো প্রয়োজন নেই। বের হয়ে যান ভাই, প্লিজ ভাই, বের হয়ে যান। দেখি ভাই, বাজার মতো জানেন না? ষাট 70 টাকা বেশি কেজি নেন। 580 টাকা করে, না 580 টাকা বিক্রি করে হয় না বর্তমানে। 590 নাই, 650 বেশি হয়। 60 টাকা হচ্ছে। হচ্ছে না। না এমনি ঘাটতি আছে, অনেক ঘাটতি। মারা যাচ্ছে, শুকা যায়, সেটা দেওয়া লাগে। সোনালি কত সুন্দর, সোনালি রেট কত? সোনালি 3-4 রকমের আছে, এই সোনালি 2-3 রকমের আছে। সেটা না হয় 5 টাকা বেশি যাচ্ছে, সমস্যা নেই। এটা বেশি হয়ে যাচ্ছে, এটা প্রায় 60 টাকা বেশি হয়ে যাচ্ছে। নিয়ে একদম নিয়ে 20-50 টাকা দেয়। দুটোটা দিনের দিনে একদম এখানে তো 10-20 টাকা শুনছেন, এই সব মুরগির রেট দিয়ে পড়ে, এগুলো রেট দিয়ে দেখা যায়। আজকে আমার 5 টাকা কিনা ধরেন 70 টাকা, 570 টাকা মুরগি আছে। 570 হলে তাও তো 600 বেশি যাবে। এর ভিতরে কম দেয় তো মুরগি দাম। একদিন যদি 1350 টাকা দাম হয়, আপনি দেবেন 1300 টাকা, 50 টাকা জীবনেও দেবেন। তাই বলে আপনি প্রত্যেকের কাছে 50 টাকা বেশি নেবেন? 50 টাকা দেয় না তো, এর ভিতরে আরো ঘাটতি আছে না মুরগি। একটা মুরগি 1 কেজি ওজন করে দিলে 50 গ্রাম, 10 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম ঘাটতি হয়ে যায়। আপনার কেনা হচ্ছে 570 টাকা। জি। আপনি যে মুরগি বিক্রয় করতেছেন, আইন অনুযায়ী আপনার একটা সরকার নির্ধারিত দামের রেঞ্জে থাকতে হয়, এটা কি আপনি অবগত আছেন? সরকারের একটা নির্ধারিত রেঞ্জ আছে। বুঝলাম। আচ্ছা, আমার কথা শুনেন, আমি বলি তারপর বলবেন। এটা তো আপনি 850 রাখতে পারতেন, 650 কেন রাখলেন? আমার কথা শুনেন, আপনি তো 850ও করতে পারতেন। আমার ঘাটতি দিয়ে দোকানে কর্মচারী দিয়ে বিল দিয়ে আমার যেটা ইয়ে হবে আমি সেটা লিখি। আমার কত মুরগি এইটার অধিকার কি আপনার, নাকি সরকার নির্ধারিত কৃষি বিপণন আইনে বলা আছে কত রাখতে পারবেন সেটা মানতে হবে? কোনটা আপনি বলেন? না, ওইটা বলতে আপনার আমি মন মতো বাঁচতে নাকি পারবো। এইটা? আপনি সেটা বলেন। আপনি ওইটা দেখলে আমি বাঁচতে, আমার দুদিন পরে তাইলে আপনি আইনটা অস্বীকার করতেছেন। তাহলে আপনি আমার ডাল কিনবেন, আপনি সোনালি বিক্রি করবেন, ওটা বিক্রি করবেন, এটা বিক্রি করবেন। 80 টাকা লাভ হয় না তো আপনি বলবেন না। কৃষিদের বেতন হবে 700 টাকা। আপনাকে আমাকে দেখতে হবে তো, আমাকে দিয়ে ব্যবসা করতে হবে, দোকান ভাড়া দিতে হবে, আমাদের তো ঘাটতি সব অ্যারেঞ্জমেন্ট করে আমাকে ব্যবসা করতে হবে। 800 টাকা আছে, 800 টাকা। সোনালী মুরগি ওনার ব্যবসা। আমি শুধু দেখি আমার 10 কেজি 15 কেজি হচ্ছে 20 টাকা লাভ করলে তো খাবে। ভাই নিয়মিত এটা হবে না। 20 টাকা লাভ করতে পারবো না। উনি না পারলে তোমার বন্ধু করে রাখবে। ওরা করে যায় ছাপার জনগণ হবে না। উনি না পারলে তোমার বন্ধু দিতে হবে। অন্য লোক নেই আমরা। যে পারে তার নেই। জনগণের কোনো কথা বলে কিছু চুক্তি জানতেছেন, উনি 80 টাকা বেশি রাখতেছেন। বেশি লাভে আপনারা বসতে দেন না। উনি না করলে মানুষ চালাবে। আমাদের তো এটা ঘাটতি আছে। আপনি বলবেন এক মন মুরগি কিনলে পর 1 টাকা করে বেচতে গেলে আমাদের মানে আপনি যে ব্যবসা করেন, ব্যবসায় আপনি কখনো লস করবেন না, সারা জীবন শুধু লাভই করবেন, এটা বলতে চাচ্ছেন। 1 লাখ এবং যদি লসটা হয়, লস হবে মানুষজনের, তাই তো? শুনেন, আপনার কথা আমি শুনলাম এতক্ষণ ধরে। আমার 2 মাসে 1,30,000 টাকার মুরগি, আপনার- বর্তমান 2 লক্ষ টাকা দিন। তাহলে আপনি অন্য ব্যবসা করবেন। অন্য ব্যবসা, আমি তো অন্য ব্যবসা